আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? তো দিনটা ছিল শুক্রবার। আমার মেয়ে বলতেছে আম্মু ও জাতীয় পোলাও খাবে, মানে ইলিশ পোলাও খাবে। তো আমি দেরি না করে চলে গেলাম রান্নাঘরে। চুলায় তেল দিয়ে আগে বেরেস্তা করে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। হালকা একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিতে পারেন, আমার ভালো লাগে না তাই আমি দিই নাই। তারপর ঢাকনা দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা রান্না করে নিচ্ছি। লবণটা অবশ্যই চেক করে নেবেন। তারপর যখন পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠবে তখন চুলা থেকে নামিয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবং মশলার মধ্যে যে তেলগুলো আছে আমি সেই তেলগুলো নিয়ে নিয়েছি, নিয়ে আরেকটা হাঁড়িতে একটু সাদা তেল আর মশলার ওই তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল, দিয়ে চালটা ভালোভাবে ভেজে নেব। তারপর আমি ওই মাছের মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, চালের ডাবল। আমি 2 কাপ চাল ব্যবহার করেছি, আমি 4 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। যখন পানিটা শুকিয়ে এই অবস্থায় আসবে তখন আমি হাঁড়িটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা চেক করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। তারপর আমি মাছগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ ঘি, তাহলে ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন। 10-15 মিনিট পর দেখেন আমার পোলাও মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো হয়েছে। আমার মেয়ে তো মহা খুশি। জাতীয় পোলাও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।